টাইমস অফ সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। জহিরুল ইসলাম শিহাব। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের চৌহাট্টায়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল একটি সভা যাচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে এই বিশাল যে সভা রয়েছে সেই সভায় যোগ দিচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং আজকে এই সভা শেষেই বিশাল একটি শোভাযাত্রা হবে সিলেটের রাজপথে। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আম্বরখানা হয়ে চৌহাট্টা হয়ে এই যে আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল আজকে তাদের যে সভা রয়েছে সেই সভায় তিনি যোগ দিচ্ছেন। এই মুহূর্তে অনেক নেতাকর্মী নিয়ে আরিফুল হক যাচ্ছেন। প্রায় 15 বছর পর সিলেটের মুক্ত স্বাধীন বাতাসে বিএনপি সভা এবং সমাবেশ করতে পারছে। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক এবং হাজার হাজার নেতাকর্মী রয়েছেন এবং আজকেই সিলেটে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের ঢল নেমেছে আমরা যেটি দেখতে পাচ্ছি। বিএনপি সিলেটে মুক্ত এবং স্বাধীনভাবে তারা আজকেই এই সভা এবং সমাবেশ করতে পারছে। দীর্ঘ 15 বছর পর সেই সভা এবং সমাবেশ করতে পেরে আজকেই তারা আনন্দিত এবং নেতাকর্মীদের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি তারা যে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং আরেকটি জিনিস আমরা জানতে পেরেছি যে আজকেই তারা এখানে যেহেতু শোভাযাত্রা যেহেতু হবে সেই শোভাযাত্রায় বিএনপির যে নেতাকর্মীরা গুম এবং খুন হয়েছেন তাদের নাম এবং তাদের ছবি দিয়ে প্লেকার্ড তৈরি করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের চৌহাট্টা। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই মুহূর্তে যে সিলেটের স্মরণকালের সবচেয়ে বড় বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ হবে সেই সমাবেশে তিনি যোগ দিচ্ছেন। হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি যোগ দিচ্ছেন আলিয়া মাদ্রাসা মাঠে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা আজকেই সিলেটে এসেছেন এবং গতকালকে অনেক নেতাকর্মীরা এসেছেন। আমরা একটু সামনে যাব। এই মুহূর্তে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসার যে মাঠ রয়েছে সেই আলিয়া মাদ্রাসার মাঠে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যাচ্ছেন। একটু পরেই তাদের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ শুরু হবে এবং সমাবেশের পরবর্তীতে আজকেই সিলেটের রাজপথে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। গতকালকে থেকে বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা সিলেটে আসতে শুরু করেছেন এবং সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়েছে সিলেট। এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি বিএনপির সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি সভাস্থলে এই মুহূর্তে যোগ দিতে যাচ্ছেন। লোকারণ্য হয়ে গিয়েছে এই মুহূর্তে সিলেটের রাজপথ। একটু পরেই তাদের সমাবেশ শুরু হবে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে এখানে উপস্থিত থাকবেন এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এই মুহূর্তে আরিফুল হক চৌধুরী সভা মঞ্চে যাচ্ছেন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে। তাদের কাছ থেকে কথা বলে আমরা যেটি জানতে পারলাম বিএনপির অনেক নেতাকর্মীদের কাছ থেকে, বিশেষ করে হচ্ছে তারা প্রায় 15 বছর পর সিলেটের রাজপথে এবং সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে কোনো বাধাহীন সভা সমাবেশ করতে যাচ্ছেন। সিলেটের মুক্ত স্বাধীন বাতাসেই তারাই আজকে প্রায় 15 বছর পর সেই সভা সমাবেশ করছেন। বিগত দিন তাদের অনেক বাধা চড়া উত্তরাই পেরিয়ে কিন্তু তারা সেই মিটিং মিছিল করতে হয়েছে, তবে 15 বছর পর এই সিলেটের মুক্ত স্বাধীন বাতাসে তারা সেই সভা সমাবেশ করতে যাচ্ছেন।
এবং এই মুহূর্তে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে যাচ্ছে এবং এখানে থাকার কথা রয়েছে প্রধান অতিথি হিসাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং অনেকে এখানে উপস্থিত থাকবেন আজকে। এখানে বিশেষ করে এসে উপস্থিত হয়েছেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার একাংশের অনেক বিএনপির নেতাকর্মী। বিএনপির এক কথায় বলা যায় যে বিএনপির নেতাকর্মীদের আজকে ঢোল নেমেছে এবং আলিয়া মাদ্রাসা মাঠের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীরা এসেছেন, যেহেতু তারা প্রায় 15 বছর পর সিলেটের মুক্ত স্বাধীন বাতাসে তারা সেই সভা সমাবেশ করতে পারছেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে তারা আজকেই এই যে সভা সমাবেশ করছেন এখানে কোনো বাধা নেই। বিগত দিন অনেক বাধা এবং চড়াই উতরাই পেরিয়ে কিন্তু তারা সেই মিটিং এবং মিছিলে আসতে হয়েছে, তবে এইবার প্রায় 15 বছর পর তারা কোনো বাধা বিপত্তি আসলে সম্মুখীন হন নাই এবং তারা এই স্বাধীনভাবে যে সিলেটের রাজপথে এবং সিলেটের আলিয়া মাঠে তারা এই সমাবেশ করতে পারছেন, তারা অনেকটা উচ্ছ্বসিত। এবং নেতাকর্মীদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নেতাকর্মীদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের কথা শুনেছি এবং নেতাকর্মীরা আসলে আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই মুহূর্তে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে প্রবেশ করছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক বিএনপির মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ঢুকছেন। এই মুহূর্তে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিশাল একটি আসলে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরিফুল হক চৌধুরী ভিতরে প্রবেশ করছেন। আলিয়া মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে তিনি প্রবেশ করছেন এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের দল নেমেছে আলিয়া মাদ্রাসা মাঠে। বিশাল একটি র্যালি নিয়ে তিনি এসেছেন এবং এসে এখানে স্লোগান দিচ্ছেন। বিএনপির বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা মাঠ। টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম জহিরুল ইসলাম শেখ এবং আমার সঙ্গে ছিলেন টাইমস অফ সিলেটের জাহিদুর রহমান রিপন। আমরা রয়েছি আলিয়া মাদ্রাসা মাঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।